একটা কন্টেন্ট কিভাবে ভাইরাল হয়। কন্টেন্টকে আমরা অনেক সময় বলি কন্টেন্ট কনজিউম করা বা কন্টেন্ট কনজিউম করি। মানে খাবার যেরকম মানুষ খায় তেমনিভাবে একটা কন্টেন্ট যখন অনেক মানুষ দেখে তখন সেটাকে বলে কন্টেন্টটা কনজিউম করা। কন্টেন্ট আর খাবার দুটো জিনিস কিন্তু একদম একই। খাবারের যেরকম টেস্ট থাকতে হয় এবং বিভিন্ন টেস্টের খাবার হয়, কোনোটা হয়তো মিষ্টি, কোনোটা টক, কোনোটা ঝাল, তেমনিভাবে কন্টেন্টের ক্ষেত্রেও এরকম বিভিন্ন টেস্ট থাকতে হয়। খাবারটা যেমন টেস্টি করার জন্য সঠিক মাত্রায় প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টকে ব্যবহার করতে হয়, তেমনিভাবে কন্টেন্টের ক্ষেত্রেও সঠিক মাত্রায় কন্টেন্টের ভেতরে কিছু এলিমেন্টস আপনার অবশ্যই রাখতে হবে এবং সঠিক মাত্রায় রাখতে হবে। যদি কম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেই কন্টেন্টটা ভাইরাল কন্টেন্ট হওয়ার চান্স অনেক কমে যাবে। একটা খাবারকে যেমনিভাবে টেস্টি করে তৈরি করলে সেটা অনেক মানুষ খায় বা অনেক মানুষ খেতে চায় এবং ওই খাবারের জনপ্রিয়তাটা অনেক বেড়ে যায়, তেমনিভাবে কন্টেন্টটাকেও ঠিকঠাক মতো রান্নাটা করতে হয়। এই কন্টেন্টকে ঠিকঠাক মতো রান্না করার জন্য মেইন এলিমেন্টসগুলো কী সেগুলো নিয়ে আমি কথা বলছি। সো প্রথমেই আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন টপিক নিয়ে কন্টেন্টটা তৈরি করতে চান, এবং টপিকটা যে কোনো টপিক হতে পারে। সো ধরে নিলাম আপনি ডিজিটাল মার্কেটিং কী এটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল টপিক এবং এই টপিকটা নিয়ে আপনি একটা কন্টেন্ট তৈরি করতে চান। এবার আসেন কন্টেন্টের সাথে ইনগ্রেডিয়েন্ট কী কী যোগ করতে হবে। ইনগ্রেডিয়েন্টের মধ্যে প্রথমে ট্রেন্ড অনেক বড় একটা ফ্যাক্টর, মানে মানুষের টপ অফ মাইন্ডে কোন কোন জিনিসগুলো এই মুহূর্তে খেলা করছে সেই জিনিসগুলো অবশ্যই আপনার কন্টেন্টের ভেতরে আনতে হবে। তাহলে ট্রেন্ডি কোন টপিকটা চলতেছে সেটা একটা ইনগ্রেডিয়েন্ট। 2 নম্বর ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এই কন্টেন্টটাকে যারা তার টার্গেট অডিয়েন্স তাদের সাথে রিলেট করতে হবে। তার মানে তাদের লাইফস্টাইলে যা ঘটছে, তাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটছে বা তারা যে এক্সপেরিয়েন্স করছে সেই এক্সপেরিয়েন্সের সাথে রিলেট করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর ইনগ্রেডিয়েন্ট। কন্টেন্টের মধ্যে স্টোরি টেলিং থাকতে হয়, খুব সুন্দর করে একটা স্টোরি নিয়ে আসতে হয়। স্টোরি নিয়ে এসে সেই স্টোরির আকারে আপনাকে কন্টেন্টটা প্রেজেন্ট করতে হয়। তার মানে এখানে প্রেজেন্টেশনটা আরেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্টোরি টেলিং একটা বেশ পাওয়ারফুল একটা বিষয়। স্টোরি টেলিং নিয়ে আমি আরেকদিন খুব বিস্তারিতভাবে একটা ভিডিও করব, যেখান থেকে আপনারা খুব ভালো আইডিয়া পাবেন। এরপর কন্টেন্টটা যদি ভিজুয়াল কন্টেন্ট হয় তাহলে ভিজুয়াল একটা প্রিপারেশন নিতে হয়। আপনাকে খুব ইন্টারেস্টিংভাবে ওই কন্টেন্টটা উপস্থাপন করার জন্য এমনভাবে আপনাকে কন্টেন্টের প্ল্যান করতে হবে যাতে ভিজুয়াল এলিমেন্টসগুলো ঠিকঠাক মতো আসে। এই যে প্রতিটা জিনিস, এই প্রতিটা জিনিসকে মিক্স আপ করে যখন আপনি রান্না করতে পারবেন তখনই একটা ভালো কন্টেন্ট তৈরি হবে এবং সেই কন্টেন্টটা আসলে ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যাবে। তাহলে কন্টেন্টের ইনগ্রেডিয়েন্টগুলো কী কী প্রাথমিকভাবে হয়তো বুঝতে পেরেছি। নাম্বার 1 হচ্ছে কন্টেন্টের মূল মেসেজ। নাম্বার 2 হচ্ছে ট্রেন্ডি কোনো টপিকে এটার সাথে রিলেট করতে হবে। নাম্বার 3 হচ্ছে যারা টার্গেট অডিয়েন্স যাতে এই কন্টেন্টটার সাথে রিলেট করতে পারে, তাদের কাছে এই জিনিসগুলো যাতে তাদের লাইফস্টাইলের সাথে ম্যাচ করতে পারে এরকম কিছু আমার কন্টেন্টের ভেতরে রাখতে হবে। এবং 4 নম্বর হচ্ছে স্টোরি টেলিং। 5 নম্বর হচ্ছে ভিজুয়াল প্ল্যান। এই জিনিসগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে একটা কন্টেন্টকে খুব ইজিলি ভাইরাল করা যায়। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।